কল্পনা করুন তো ফুটবল মাঠে দুদলের খেলোয়াড়রাই দুই হাতে ক্রাচে ভর করে বল নিয়ে ছুটছেন এক পায়ে। অবাক হওয়ার মতো ব্যাপারই বটে। এমনই এক ব্যতিক্রমী নারী এমপিউটি প্রদর্শনী ফুটবল ম্যাচ আয়োজিত হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। শ্রীমঙ্গলের লাচনা মাঠে ৮ মের বিকেলটা ছিল একটু অন্যরকম। প্রতিবন্ধী নারী ফুটবলারদের খেলা দেখতে মাঠে হাজির হয়েছিলেন কয়েক হাজার দর্শক। লাঠিতে ভর করেই যাদের জীবন চলে তারাই অদম্য প্রাণশক্তি নিয়ে ছুটে চলেছেন ফুটবল পায়ে। বিশেষভাবে প্রশিক্ষিত ১০ প্রতিবন্ধী নারী ফুটবলারকে নিয়ে এই ফুটবল ম্যাচের আয়োজন করে স্পোর্টস ফর হোপ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স এবং আন্তর্জাতিক রেড ক্রস কমিটি। ভিন্নধর্মী এমন আয়োজন এই ফুটবলারদের অদম্য স্পৃহা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারবে বলে মনে করছেন আয়োজকরা। এখানে আজকের এই টুর্নামেন্টের উদ্দেশ্য শুধুমাত্র স্বাভাবিকভাবে যারা চলাচল করতে পারে তারাই নয়, যারা শারীরিক প্রতিবন্ধী তারাও এই ক্ষেত্রে খেলতে পারে এবং সামনের দিকে এগিয়ে যেতে পারবে, এবং প্রতিবন্ধকতা নিয়ে যারা আছে মানে তারাও পারে। তো এখানে ক্ষমতায়নও আছে এবং এখানে আমরা যেটা দেখাতে চাচ্ছি যে সেটা হলো ইনক্লুসিভনেস, যে খেলার অধিকার সবার। নানান প্রতিবন্ধকতা এবং সামাজিক বাধা পেরিয়ে এই পর্যায়ে আসতে পেরে খুশি ফুটবলাররাও। ম্যাচ আমরা এশিয়া মহাদেশের সর্বপ্রথম অ্যাম্পুটি নারী ফুটবলার, এবং আমরা এক পায়ে খেলি ক্রাচের উপর ভর করে। আমাদের এই খেলাটা নিয়ে অনেক ধরনের মন্তব্য, যে কিভাবে খেলবে, অনেক বাধা বিপত্তি, সমাজ, বিভিন্ন ধরনের মানুষের কথা শুনে আজকে আমরা এই জায়গায়। এখন আমাদেরকে দেখে সবাই উৎসাহিত এবং আগ্রহ, যারা আমাদের মতন মেয়েরা আছে এখন তারাও চায় খেলতে। আমরা ডিজেবল পার্সন, সমাজে অনেক খারাপ কথা অনেক কিছু শুনতে হয়। আমার ফুটবল খেলার অনেক শখ ছিল, কিন্তু ডিজেবল পার্সন বলে খেলতে পারতাম না। এইটা সুযোগ হয়ে খেলতে পেরে আমার অনেক ভালো লাগছে। অনেক লোকে শোনার পরে অনেক কথা বলে যে তুই কোনোদিন খেলতে পারবি না, তোর পা নেই, তুই কিভাবে খেলবি, কেমন করে খেলবি, পরে অনেক বাজি কথা ছাড়ে, কিন্তু আমি তারপরেও হার না মেনে খেলতে আসছি। ব্যতিক্রমধর্মী এমন আয়োজন দেখে উচ্ছ্বসিত খেলা দেখতে আসা দর্শক। ওদের খেলা দেখে প্রথম কথা আমার অনেক ভালো লাগতেছে, যেহেতু ওরা এক পায়ে খেলতেছে, আমরা তো দুই পায়ে খেলি, আমাদের অনেক কষ্ট হয়। তো এটা ভেবেও কষ্ট লাগতেছে যে ওদের দুটি পা নেই, ওরা একটি পায়ে খেলতেছে। তো আমি ওদের জন্য অনেক দোয়া করি আর আশা করি যে ওরা আরো ভালো খেলুক সামনে। কোনোদিন দেখছি না, এই দেখছি। আমরা মনে করি যে প্রতিবন্ধী মেয়েরা এরা তো আমরা মাথার বোঝা, কিন্তু ওখান থেকে এরাই আমরা উজ্জ্বলতা দেখাইতে পারে। খেলাগুলা দেখতে পারি আমরা, আনন্দ লাগতেছে। প্রতিবন্ধীদের খেলা দেখতে খুব ভালো লাগছে। তাদের পা নেই, তারপরেও তারা খুব ভালো খেলছে। এক একজনের মেয়েদের হাত নেই, তারপরেও তারা খুব ভালো খেলছে। আমাদের খুব ভালো লাগছে খেলা দেখার জন্য। দুই অর্ধে 15 মিনিট করে 30 মিনিটের খেলায় নীল দলকে 1-0 গোলে হারিয়ে বিজয়ী হয় লাল দল। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। টুম্পা আফরোজ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।